এদের পিতা মাতাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আল্লাহর হুকুম আল্লাহর হক আদায় করতে হবে। এরপর পিতা মাতার হক আদায় যদি করি আল্লাহ সন্তুষ্ট, আর পিতা মাতাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। পরকালে নাজাত পাওয়া যাবে না। পরকালে যদি নাজাত পেতে হয়, শান্তির ঠিকানা যদি থাকতে হয়, শান্তির ঠিকানা যদি অর্জন করতে হয়, পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে খেদমত করে। খেদমত করে তাদের হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে আমার পরবর্তী পরকালের সুখের ঠিকানা অর্জন করতে হবে। এই পিতা মাতার হক আদায় করা, যেমন আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ, এবং পিতা মাতার হক পিতা মাতার হুকুম মেনে চলাও ফরজ, যদি এটা শরিয়াত বিরোধী কোনো হুকুম না করে থাকে। যদি পিতা মাতা বলে তোকে নামাজ পড়তে হবে না, এটাই হুকুম মানা চলবে না, এই হুকুম মানতে গেলে নিজে গুমরাহী হয়ে যাব, নিজে গুনাহগার হয়ে যাব। এজন্য বলা হয়েছে পিতা মাতা যদি হুকুম করে, সেই হুকুম যদি শরিয়াত বিরোধী হয়ে না হয়ে থাকে, তাহলে সেই হুকুমটা মেনে চলা হলো সন্তানের জন্য ফরজ, যদি শরিয়াত বিরোধী না হয়ে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল্লাহ ফি মা'সিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ জাল্লা শানহু নারাজ হয় এমন কোন বিষয় কারো কথা মানা যাবে না। আল্লাহ নারাজ হয় এমন কোন বিষয় কেউ যদি হুকুম করে, অনুনয় করে, বিনয় করে, সাথে বলে, তাহলে এই হুকুমটা মানা যাবে না। কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। অর্থাৎ শরিয়ত বিরোধী যদি হুকুম না হয়ে থাকে, তার পিতামাতার হুকুম কথা মেনে চলা ফরজ সন্তানের জন্য। এখন পিতামাতা দিগম এমন একটা হুকুম করলো যে হুকুম মানতে গেলে নিজে গুনাহগার হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে কি ওই হুকুম মানা যাবে না। তাছাড়া সমস্ত হুকুম মেনে চলতে হবে। জাল্লা শানহু নারাজ হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায় এমন কোন বিষয় কারো কথা মানা যাবে না।